আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবশেষে যুদ্ধ বন্ধে রাজি হল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়ে দেব যুদ্ধের অর্থায়নে এবার বেকায়দায় পড়তে যাচ্ছে রাশিয়া। এরপরে জানিয়ে দেব বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বলছে জ্যাক সুলিভান। সর্বশেষ জানিয়ে দেব দিক পরিবর্তন করছে লস অ্যাঞ্জেলসের আগুন, খালি হচ্ছে আরও বিস্তীর্ণ এলাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় চলমান সহিংসতা বন্ধ করতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলে যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কয়েকটি সূত্র আল আরাবিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। আল আরাবিয়ার প্রতিবেদন থেকে বলা হয়েছে, নেতানিয়াহুর অবস্থানে স্পষ্ট পরিবর্তন এসেছে। এতে বোঝা যাচ্ছে যে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলে যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে। কিছুদিন আগে লেবানন ভিত্তিক গণমাধ্যম KAN নিউজ এক প্রতিবেদনে বলছে, কাতার ইসরায়েলকে একটি ইতিবাচক বার্তা পাঠিয়েছে। সেখানে তারা জানিয়েছে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে হামাস। KAN এর ওই প্রতিবেদনে আল আরাবিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। হামাসের একটি সূত্র KAN-কে আরও বলেছে, যুদ্ধবিরতিকে কেন্দ্র করে আলোচনা শুরু করার জন্য বিতর্কিত কিছু বিষয় এড়িয়ে মূল আলোচনা শুরু করা হবে। ওইসব বিষয় নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে। এমন অন্যতম বিষয় হল মিশরীয় সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডর থেকে ইসরায়েলি সেনাদের অপসারণ। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেনাদের বর্বর হামলায় আরও 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণহানি এই ঘটনা ঘটে। শনিবার আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পাশাপাশি লেবাননেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে ইয়েমেনে হামলা চালিয়েছে ইহুদি এই দেশটি। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ইয়েমেনে হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করছে। ইসরায়েলি হামলার শিকার এই অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্র এবং হোদেইদাহ রাস ইসা বন্দর রয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় 46,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিরলস এই হামলায় আরও লক্ষাধিক লোক আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এদিকে যুদ্ধের অর্থায়নে এবার বেকায়দায় পড়তে যাচ্ছে রাশিয়া। রুশ জ্বালানি খাত এবং তাদের কথিত গোপন ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুই দেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি বলেছেন, নতুন নিষেধাজ্ঞায় যুদ্ধের অর্থায়নে বেকায়দায় পড়বে রাশিয়া। জেলেনস্কি আরও বলেন, মার্কিন পদক্ষেপের ফলে রাশিয়ার পুরো সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটবে। ফলে মস্কোর যুদ্ধ চালানোর সময় আর্থিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়া তেল গ্যাস আয়ের আঘাত হানতে শুক্রবার কঠোরতম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে মার্কিন প্রশাসন। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়া জ্বালানি খাত দেশটির যুদ্ধে অর্থায়নের সবচেয়ে বড় রাজস্ব উৎস। সেটিকে লক্ষ্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রুশ কোম্পানি গ্যাজপ্রম নেফট এবং 183টি তেলবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর আওতায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 12 মার্চ পর্যন্ত তাদের জ্বালানি সংশ্লিষ্ট লেনদেন শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে রুশ তেলের প্রধান ক্রেতা ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে দেশটির মাসিক কয়েক বিলিয়ন ডলারের রাজস্ব হারাবে বলে ধারণা করছে মার্কিন কর্মকর্তারা। এরপর এক্সে লেখা আরেক পোস্টে রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ব্রিটেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের আগ্রাসন অব্যাহত রাখতে পুতিনের অর্থায়ন করার সক্ষমতা
সার্থক একটি আঘাত এনেছে লন্ডন। তিনি আরও বলেছেন, যুদ্ধ অর্থায়ন অব্যাহত রাখতে রুশ তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছিল গোপন তেলবাহী জাহাজের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়া। তাদের এই প্রচেষ্টায় ব্যাঘাত ঘটাতে যুক্তরাজ্যের পদক্ষেপকে আমরা সম্মান জানাই। বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বলছেন জ্যাক সুলিভান। বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি ভারত সফরে বাংলাদেশ নিয়ে আলোচনা করে জানিয়েছেন, তিনি বাংলাদেশ নতুন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। শুক্রবার কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। তিনি বলেছেন, বাইডেন ও ট্রাম্প প্রশাসন উভয়ের কাছে সংখ্যালঘুদের স্বার্থ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নির্বাচন সম্পন্ন করা এবং সবাইকে সুরক্ষিত রাখায় যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। দিল্লিতে জ্যাক সুলিভানের আলোচনা অনেকটাই জুড়ে ছিল বাংলাদেশের কথা। তিনি বলেছেন, আমরা সবাই স্থিতিশীল, সমৃদ্ধ, সহিংসু বাংলাদেশ চাই। এই বিষয়ে ভারত আমেরিকা উভয়ের স্বার্থ জড়িয়ে রয়েছে। এর জন্য আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি। যে কোনো রাজনৈতিক পালাবদলি কঠিন এবং তা সবসময় ভালো হবেই বলা যায় না। আমেরিকা নানা ক্ষেত্রে দায়বদ্ধতার বিস্তৃত পরিসর রয়েছে। তিনি বলেছেন, বিশ্বে উন্নয়নের মোকাবিলা, বাণিজ্য, তথ্য প্রযুক্তি, যোগাযোগের প্রসার এবং এক্ষেত্রে নানা সহযোগিতা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তার উপদেষ্টা সম্প্রতি পরমাণু শক্তির দায়িত্বপূর্ণ ব্যবহার নিয়ে দিল্লিতে কথা বলেছেন। এদিকে দিক পরিবর্তন করছে লস অ্যাঞ্জেলসের আগুন, খালি হচ্ছে আরও বিস্তীর্ণ এলাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টিতে ভয়াবহ দাবানল জ্বলছে। টানা 5 দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখনও 6টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল একটি শনিবারের দিক পরিবর্তন করছেন। এতে করে নতুন এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে এই দাবানলের সূত্রপাত হয়। দাবানলে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা, ধ্বংস হয়েছে প্রায় 10,000 স্থাপনা। এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নি নির্বাপন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করছেন, তবুও মৃত্যু বাড়তে পারে। লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস। শুক্রবার রাত থেকে এই বাতাসটা অনেকটাই কমে এসেছে, তবে শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালেসেইডস দাবানলটি নতুন দিক অগ্রসর হচ্ছে। লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরিক স্কট স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিএলকে বলেছেন, প্যালেসেইড দাবানলটি পূর্বের অংশে আগুন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেটি দিক পরিবর্তন করেও আরও উত্তর পূর্বের দিকে এগিয়ে যাচ্ছে। এই দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করছেন। এদিকে ক্যালিফোর্নিয়ার আগুন নেভাতে এগিয়ে এসেছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকারের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কানাডা থেকেও এসেছে সহায়তা। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলসের দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। বাতাসের গতি ঘন্টায় 32 কিলোমিটার পর্যন্ত নেমে এসেছে। এটা আগের চেয়ে অনেক কম। ফলে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সুবিধা হতে পারে।